আজ 23শে জানুয়ারি স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 127তম জন্মজয়ন্তী। তিনি 1897 সালে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি হামেশাই একটাই কথা বলতেন যে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু বর্তমান সমাজে এটা একদমই উল্টো, যে তোমরা আমায় ভোট দাও, আমি তোমাদের ওপর অত্যাচার করব। তোমরা হচ্ছে আমাদের দেশের গর্ব, ভবিষ্যতের আলো। তোমরা আজ ছোট আছো, একদিন বড় হবা। তোমরা আমাদের কাছ থেকে যেটা শিখবে সেটাই কিন্তু করবে। তাই আমি চাই না যে তোমরা নিজেরাই নিজেদের মধ্যে ঝামেলা করো, অশান্তি করো। আমি চাই তোমার বিপদে তুমি আসবা, ওর বিপদে তুমি যাবা। এটাই আমি দাদা হিসাবে তোমাদের বলছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বাপ, তুমি তো গ্রামের লোকের সবারই তো সাহায্য করো, তো আমার একটু সাহায্য করলে ভালো হয়। বলেন কি হয়েছে? কিছুদিন আগে আমার স্বামী মারা গেল। এখন অ্যাকাউন্টে দেখছে যে 2 লাখ টাকা আমার স্বামী থই গেছে। সেই 2 লাখ টাকা ব্যাংকে ম্যানেজারের কাছে তুলতে যাচ্ছে। সে ম্যানেজারে বলছে মৃত্যু সার্টিফিকেট নিয়ে আসো, হ্যানলে আসো তেনলে আসো, বারবার ঘুরাইছে। আর বলছে অর্ধেক টাকা লাগবে, অর্ধেক টাকা দিতে দিদি আমার এই শিয়ানা মেয়ের বিয়ে বাকি করে দেবো, আর আমি বাকি খাবো। বাপ, তুমি যদি সাহায্য আমার না করো তাহলে আমার গলায় দড়ি দিতে হবে, না বিষ খেতে হবে, না হলে উপায় নাই। আরে চাচি, এইসব কথা কেন বলছেন? আপনার ছেলে এখনো বেঁচে আছে, আপনার ছেলে তো এখনো মরেনি। কোন ব্যাংকে বলেন তো? আমাদের বাড়ির কাছে ওই ব্যাংকে। ব্যাংকে? হ্যাঁ, চলেন আমার আসুন দাদা। নমস্কার স্যার। আপনি? নমস্কার নমস্কার, বসেন। দেখুন তো, এই মহিলা দুটোকে চিনতে পারছেন কি? আপনারা আবার এসেছেন? আপনাকে বলা হলো না আপনার সামনে ডেথ সার্টিফিকেট না লাগলে আমি টাকা দিতে পারবো না? শুনুন, আমার সঙ্গে কথা বলুন। এই মহিলা দুটো আজ প্রায় 2 মাস ধরে আপনাদের ব্যাংকে আসা যাওয়া করছে। কাজটা হচ্ছে না কেন? দেখুন, ওনার স্বামী যে ব্যাংকে টাকা রেখেছে, প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা টাকা দিতে পারবো না। ওই, এইসব নাটকগুলো না সিনেমা সিরিয়ালে কর, হ্যাঁ, বাস্তব জীবনে করছি না। এইসব মহিলাগুলো টাকা রাখে বলে তোর ব্যাংক টিকে আছে। সমস্ত গরিব মানুষেরা যদি তোদের ব্যাংকে টাকা রাখা বন্ধ করে দেয়, সেই দিন তোরা ওই পাটি হাতে করে ভিক্ষা করবি। দেখুন, ব্যাংকে এসে এভাবে আপনি গরম করবেন না, জানবেন? আরে একটা কথা বলে তোর ঠ্যাং ভেঙে আমি ব্যাংকে ঝুলে দেবো। তোর এই চেয়ারের খুব গরম, তাই না? হ্যালো, হ্যাঁ স্যার, আমি মাইনুল বলছি। আপনাদের ব্যাংকে যে ম্যানেজারটা আছে, 1 নম্বরের খারাপ, 1 নম্বরের ঘুষখোর। কিভাবে কার সঙ্গে কথা বলতে হয় কিচ্ছু জানে না। দুটো মহিলা প্রায় আজ 2 মাস ধরে আপনাদের ব্যাংকে ঘোরাঘুরি করছে, তার টাকা এখনো পর্যন্ত ডিসপ্যাচ করছে না। ঘুরে আবার তার কাছ থেকে 50,000 টাকা ঘুষ চাইছে। আপনি তাড়াতাড়ি ম্যানেজারকে হটান, না হলে আমি ওয়ারেন্ট পার করে এক্ষুনি আমি থানায় যাচ্ছি। আরে স্যার, বলুন। না না স্যার, কথা শুনুন আমার। শোন, আজ শুধু তোর চেয়ারটা হারালি। এরপরে যদি এই ধরনের বদতমিজি কারোর সঙ্গে করেছিস, জীবনটাও হারালি। তোর এই ঠান্ডা হাওয়া ভালো লাগছে না, বাইরে 2 দিন গরম হাওয়া খা, তারপরে ভালো লাগবে। চলুন। কি ব্যাপার শামীম, তোর এত রাগ কেন আজকে? কি হয়েছে তোর? তুই খুলে বল আমাকে। তুই প্রতিদিন ব্যাংক থেকে এসে আমার সঙ্গে কথা বলিস, তারপরে তুই ঘরে আসিস। আজ তুই আমার সঙ্গে কথা বলি না এবং তুই রেগে আছিস, কারণটা কি? তুই আমাকে খুলে বল, বল আমাকে কি হয়েছে তোর? আব্বা, ওই মাইলের জন্য আজকে আমার ব্যাংকের চাকরিটা চলে গেল। বলছিস কি তুই? হ্যাঁ আব্বা, আমি একদম ঠিক বলছি। আরে সর্বনাশ, এই মাইনুলের বাবা
আমাকে সমাজের মধ্যে বিনা দোষে অনেক অপমান করেছিল। তার ছেলে মাইনুল আমার ছেলের রুজিতে হাত দিয়েছে, এত বড় তার সাহস। তুই কোনো চিন্তা করিস না শামীম, তুই আসানের ছেলে। ওই মাইনুলকে এই গ্রাম থেকে কিভাবে তাড়াতে হয় সেটা আসান খুব ভালোই জানে। তুই কোনো চিন্তা করবি না, ঠিক আছে? এই কি হলো রে, এভাবে মেন রাস্তায় বন্ধ হয়ে গেল কেন? কি ব্যাপার ড্রাইভার? গাড়ির তেল শেষ হয়ে গেছে মনে হচ্ছে। গাড়ির তেল ফুরিয়ে গেছে মানে? কালকে তো তোকে আমি 2000 টাকা দিলাম গাড়ির তেল ভরার জন্য। আর আপনি যে 2000 টাকা দিলেন সেই 2000 টাকার তেল তো আমি ভরেছিলাম। এবার 2000 টাকার তেলে কতক্ষণ চলবে সেটা বলেন, কোথায় কোথায় গেলাম সেটা দেখেন। তো এইভাবে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকবো? তো কাউকে পাঠাতে লেনতে? তাহলে কাজ করো নয়, চায়ের দোকানে চলেন, একটু বসি চাটা খাই, আমি কাউকে পাঠাচ্ছি। চল। এই তুই একটু তাড়াতাড়ি গিয়ে তেলটা নিয়ে আয় তো। চলুন। বসুন দাদা। এই বুড়ি একটা চা দিও তো। হ্যাঁ বসেন, দিচ্ছি। আচ্ছা। দাদা এলেন স্যার। চালেন দাদা। কি ব্যাপার বুড়ি, আজ বৃহস্পতিবার, স্কুল যাওনি? স্কুলে পড়তাম, এখন আর পড়ি না। স্কুলে পড়তা, এখন আর পড়ো না, কারণটা তো বুঝতে পারলাম না। আমাদের ভালো স্কুলে ভর্তি হওয়ার মতন তো আর টাকা নাই, তার জন্য পড়ি না। তোমার বাড়িতে তোমার বাবা মা কেউ নাই? মা নেই, বাবা আছে, বাবা খুব অসুস্থ। আমি এই দোকানটা চালাই বলে সংসারটা চলে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই পাড়ায়। চলো তো আমার সঙ্গে তোমার বাড়ি। চলেন। এসো বুড়ি। এই সোজা রাস্তাতে চলেন। ওই দেখেন, ওটা আমার বাবা। এই যে চাচা, ভালো আছেন? ভালো তো আছি, তুমি বাপকে ঠিক চিনতে পারলাম না তো আমি। আমি আপনার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমার গাড়ির তেল শেষ হয়ে যায়। তো আমি চা খাওয়ার জন্য যখনই আপনার দোকানে যাই, তো দেখি এই মেয়েটা দোকানে চা বিক্রি করছে। শুনলাম নাকি এটা আপনার মেয়ে। তো এই মেয়েটার এখন পড়াশোনা করার বয়স, আর এই বয়সে আপনি চায়ের দোকান খুলে দিয়েছেন, এটা কি আপনি ঠিক করেছেন বলুন তো? দেখতেই তো পাচ্ছ বাবা আমাদের সংসারের অবস্থা, এক বেলা খেতে পেলে আর এক বেলায় পাইনি। আর আমিও সেরকম কাজকর্ম করতে পারিনি, সংসারটা তো চালাতে হবে, সেই জন্য মেয়েটাকে চায়ের দোকানে বসে দেওয়া। হ্যাঁ, সংসার ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা তো এখনকার যুগে মেটার করে, না হলে এই সমাজে দুধাপ চলতে গেলে মুশকিল হয়ে যাবে, আপনি তো জানেন। তা তো বুঝলাম, পড়াশোনা করেও এখন চাকরি বাকরি হচ্ছে না। মানুষ কি শুধু চাকরির জন্য পড়াশোনা করে? নিজের শিক্ষা জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করে। এত টাকা পয়সা কোথায় পাবো যে মেয়েটাকে ভালোভাবে পড়াশোনা করাবো? শোনেন, যদি আপনার টাকারই সমস্যা হয় তাহলে আপনি একটা কথা শোনেন, সমস্ত টাকা আমি খরচ করব। বুড়ি, কাল থেকে তুমি স্কুলে যাবা। হ্যাঁ, তোমার যাবতীয় যেসব জিনিসপত্র লাগবে তুমি আমার বাড়িতে যাবা, যে চাইয়ে নেবা। হ্যাঁ ঠিক আছে। নিজের বড় ভাই ভাববা। আর চাচা, আপনি দরকার হলে টুক করে গিয়ে দোকানে বসবেন, যেটুকুন চলছে চলবে। ঠিক হবে? আছে। আয় রে। আরে কে গো, এই রাত্রে এখানে কি করছো তুমি? আমাকে বাঁচাও। আরে আমাকে খুঁজে পেলে ওরা মেরে ফেলবে। আরে কি হয়েছে কি সেটা তো বলবা তুমি। আমি বাড়ি আসছিলাম, দিয়ে আমাকে তিনটে ছেলেটা তাড়া করেছে। তুমি আমাকে বাঁচাও ভাই। আরে ভয় নাই, ভয় নাই। আরে তুমি ওই মেয়েটা না, তোমার মায়ের সঙ্গে আমার কাছে একবার এসেছিলা ওই ব্যাংকের টাকার জন্য? হ্যাঁ, আমি ওরই মেয়ে। তো তুমি এই রাত্রে এখানে কি করছো?
আমি বাড়ি আসছিলাম, আমাকে 3টে ছেলেতে তাড়া করেছে। যদি খুঁজে পাই তাহলে আমাকে মেরে ফেলবে। তুমি আমাকে বাঁচাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার কোনো ভয় নাই, আমি আছি, তোমার বড় ভাই আছে। তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো, তোমার বাড়িতে আমি রেখে আসছি। না, আমার বাড়িতে আমার মা নাই, মা বেড়াতে গিয়েছে। যদি বাড়িতে যাই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো, রাতটা কাটাবা, কাল সকালে উঠে তুমি বাড়ি চলে যাবে। আসো, চাপো। আচ্ছা, আপনি এই মাইনুলের নামে অভিযোগ করেছেন? হ্যাঁ স্যার, এই মাইনুল। তোমার নামে অভিযোগ আছে তুমি এই বাড়িতে একটা অসহায় দরিদ্র মেয়েকে আশ্রয় দিয়েছো, তার সঙ্গে নোংরা ব্যবহার করেছো। স্যার, আপনি ভুল ভাবছেন। মেয়েটা স্যার রাত্রেবেলা এইদিকে ওইদিকে যাচ্ছিল, তাই মেয়েটা ওই রাত্রে কোথায় যাবে, কোথায় কি করবে, তার জন্য স্যার আমি তাকে আমার বাড়িতে নিয়ে এসে আশ্রয় দিয়েছি। বিশ্বাস না হলে স্যার আপনি মেয়েটাকে জিজ্ঞাসা করতে পারেন। সায়না, একটু বাইরে এসো তো। ভয় নাই, ভয় নাই। এটা আপনার মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে। আচ্ছা, তোমার সঙ্গে গতকাল রাত্রে এই মাইনুল কি ব্যবহার করেছে বলো তো? গতকাল ওর সাথে আমি আসতে চাইছিলাম না, ও আমাকে জোর করে এনে আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল। বিশ্বাস না, আপনি দেখেন কি অবস্থা করেছে আমার। আরে, এ কি অবস্থা করেছো? তুমি তো এর সঙ্গে জঘন্যতম নোংরা কাজ করেছো। এ কাজের সাজা কি জানো? সর্বোচ্চ সাজা হচ্ছে তোমার ফাঁসি, আর সর্বনিম্ন সাজা হচ্ছে আজীবন কারাবাস। স্যার, এই থামো। তুমি যেদিন থেকে আমার মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছিলা সেদিন থেকে আমি তোমাকে প্রচন্ড বিশ্বাস করতাম। তুমি এত নিচু, ছি, তোমার ধারে টাকাতে ঘেন্না লাগছে আমার। আরে ছি দাদা, এই কাজটা করার আগে একবার আমাদের কথা আপনি ভাবলেন না? আরে আমাদের কথা নিয়ে বাদে দিলাম, এই মেয়েটার জীবনটা নিয়ে তো একটু ভাবতে পারতেন। আরে আমার এই মুখ দেওয়া দাদা শব্দটা বের করার আগে আমার ইচ্ছা করছে নিজের হাত দিয়ে জিভটা কেটে ফেলি। ভুল ভাবছিস রে তোরা আমাকে। আর কি ভুল ভাববো বলেন? নিজের চোখেই তো দেখছি, নিজের চোখের কি ফাঁকি দিব বলেন? তারপরেও বলছেন আপনি ভুল ভাবছি। ছি দাদা, ছি। স্যার, আপনি ধরে নিয়ে যান, দিয়ে কঠোর থেকে কঠোর শাস্তি দেবেন। একদম ঠিক বলেছেন। অফিসার, একে গাড়িতে তোলো, নিয়ে চলো। আজ 23শে জানুয়ারি। সকলে জানেন স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্ম জয়ন্তী। বর্তমান যুগে আপনি যত খারাপ তত ভালো, ভালো কাজ করতে গেলে আপনার কপালে কষ্ট। যাদের জন্য আপনি এত কিছু করবেন, একদিন তারাই আপনাকে দোষারোপ করবে। এটাই হচ্ছে সমাজের নীতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর পরের ঘটনায়।